আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, কি বললি রে আয়েশা? আমার গায়ে বসন্তের দাগ কেন হবে? আয়েশা রে, আমার দেহ মোবারকে তো দুনিয়ার কোনো মশা মাছি পোকামাকড় বসে না, আসমানের সূর্যের আলো আমার গায়ে লাগে না রে আয়েশা। আমার দেহ মোবারকের গাম আমার সাহাবীরা আতর বানায়া ব্যবহার করে। আয়েশা বলুন সুবহানাল্লাহ। এ আয়েশা, এইগুলো বসন্তের দাগ না রে। এ আয়েশা শুন, এইগুলো হলো তায়েফের জমিনে যে আমি দিনের দাওয়াত লইয়া গিয়েছিলাম। আয়েশা রে, ওই তায়েফের যুবকেরা আমাকে পাগল পাগল বলে গো। এমন ভাবে বৃষ্টির মতো পাথর মারছিল রে আয়েশা, এত জোরে পাথর মারছিল রে, পাথরটা শরীরে যখন পড়তো পুরা শরীরের ভিতরে ডাইবা যাইত রে আয়েশা। পুরা শরীরটা আমার চালনির মতো করে দিয়েছিল রে আয়েশা। একবার দুইবার নয় গো, এ আয়েশা, তিনবার আমি মাটিতে বেহুশ হইয়া পড়ে গেছি আয়েশা। আমারে উঠায়া উঠায়া তায়েফের যুবক গোলা পাগল পাগল বলে আমাকে পাথরের আঘাতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল আয়েশা। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? নূরানি বদনে আগাতে আগাতে, নূরানি বদনে আগাতে আগাতে, ক্ষত বিক্ষত তোরা কেন করলি? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে? ও করুণ হৃদয়ের কথা ভোলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি। কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দে, আমি কখনো চুমু দিতে পারিনি। ও করুণ লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি হইলাম পুরা সৃষ্টি জগতের আলামিন, রব্বুল আলামিন। আর আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবী হইলেন পুরা সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় যেই দিন আসছেন, নবী যে রহমত উম্মতের জন্য এসেই কান্না করেছেন। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার সন্তান যেদিন দুনিয়া আসলো, আসার পরেই দেখি সেজদায় পড়ে কান্না শুরু করেছে। আমি দেখি গুনগুন করে কার জন্য দরদি হইয়া যেন কাঁদতেছে। কানটা লাগাইয়ে দেখি আসা মাত্রই সেজদায় পড়ে গেলেন, আর সেজদায় পড়েই উম্মতি উম্মতি বলে কাঁদছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী উম্মতের জন্য দুনিয়া আসার পরে কাঁদছে গো। দুনিয়ায় থাইকা নবী উম্মতের জন্য কান্না করেছেন। যতদিন দুনিয়ায় ছিল গো, উম্মতের জন্যই নবী কান্না করেছেন। পুরা 63 বছর জীবন উম্মতের ফিকিরে নবী কান্না করে করে দুনিয়ার জিন্দেগি কাটিয়েছেন। এ যুবক ভাই, কেমন নবীর উম্মত হইলা গো, যেই নবী দুনিয়া আসার পরে কানলো। দুনিয়ায় থাইকা নবী কানছে, দুনিয়া থেকে বিদায় হবার পরে গো নবী আমার উম্মতের জন্যই কানছেন। কি বলেন ঠিক কিনা? মদিনায় আল্লাহর নবী 3 দিন ধরে এক সময় মদিনায় খবর নাই গো। পুরা মদিনায় কান্নারুল পড়ে গেছে গো। নবী নাই, রসুল নাই। সাহাবায়ে কেরাম কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, নারী শিশু সবাই কান্দে গো। নবী নবী বলে কান্দে গো। সবাই কান্নার রোল, পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আমার নবী কোথায়? হযরতে ওমর তরবারিটা লইয়া পুরা মদিনায় এলান দেয়ার ঘুরে ডাইকা বলে, মদিনার মুনাফিকেরা রে, বল আমার নবী কোথায়? আমার নবীর সন্ধান যদি আমি ওমর না পাই, আমার তরবারির আঘাত থেকে রে একটা মুনাফিকও বাঁচতে পারবে না। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ওমরকে বুঝায়, ওমর রে, পাগলামি করো না গো। আসরে ওমর নবীর তালাশে আমরা বাহির হয়ে যাই। আবার হযরত ওমর আবু বকর নবীকে খোঁজার জন্য গো মদিনার বাহিরে চলে গেলেন। যেই দিক দিয়া রাখালেরা বকরি রাখাল করে গো, উট বকরি রাখালি করে, পথ চলতে চলতে বহুদূর যাই গো। গিয়ে দেখে কতগুলো উট রাখাল, উটের গলায় রশি দিয়া রাখালেরা দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক বলে, রাখালেরা রে, এই পথ দিয়া কি আমার দিনের নবী কি যাইতে তোমরা দেখছো? রাখালেরা বলে, কে তুমি? তোমাকে আমরা চিনি না গো, নবীকেও আমরা চিনি না। আবু বকর সিদ্দিক বলে, রাখাল রে, আমি হইলাম আবু বকর সিদ্দিক, আর আমার সাথে যিনি আছে গো ওনার নাম হলো হযরত ওমর, আমরা নবীর সাহাবী। রাখাল বলে, আমি নবীরে চিনি না, তোমাদেরকেও চিনি না রে। এ আবু বকর, তবে আজকে 3 দিন ধরে রে ওই যে পাহাড়ের একটা গুহা দেখতেছো, একটা লোক ওই পাহাড়ের গুহায় পড়ে পড়ে
3 দিন ধরে কান্দে রে আবু বকর, এ আবু বকর সিদ্দিক, 3 দিন ধরে রে আমাদের উট বকরিগুলো, একটা উট বকরিও গাছের ভিতরে মুখ লাগায় না। বলুন আল্লাহু আকবার। শুধু ওই পাহাড়ের দিকে ওই লোকটার দুঃখে দুঃখী হইয়া গো আমাদের জঙ্গলার আমাদের পশু পাখিগুলো কান্দে রে। ওই দিকে তাকায়া তাকায়া দেখি শুধু আমাদের উট বকরিগুলা চোখের পানি ছাড়ে। কত আঘাত করলাম রে, একটা উট বকরিকে আমরা পানি খানা খাওয়াইতে পারি না। পারবি ওই গুহা থেকে লোকটাকে উঠাইয়া নিতে, না হয় আমাদের উট বকরিগুলো না খাইতে খাইতে মারা যাবে রে। মালিকের কাছে আমরা কি বলবো রে আবু বকর? ওমর এবার ডাক দেয়া বলে, আবু বকর গো, যার দুঃখে দুঃখী হইয়া গো জঙ্গলার পশু পাখি পর্যন্ত খানা ছেড়ে দিয়েছে, যার দুঃখে দুঃখী হইয়া কান্দে, আমার নবী ছাড়া রে আর কেউ হবে না। আমার নবীর সন্ধান মনে হয় পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলার পশু চিনছে, বনের পশু নবীকে চিনছে গো, কিন্তু আমরা উম্মত হইয়া নবীর দরদ বুঝলাম না, নবীকে আমরা চিনলাম না। কি বলেন ঠিক কিনা? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদের ডাকি দিলে তাই, আল আহাদের ডাকি দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হাই মানুষ তারে। কি বলেন ঠিক কিনা? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহেল আহাবেরা মন্দ কাজে ছিল গো সেরা, আবু জাহেল আহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে, চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। কি বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক আবার বলে, ওমর, ওমর রে, যার দুঃখে দুঃখী হইয়া গো জঙ্গলার পশু বনের পশু পাখিগুলো কান্না করে ঘাস খায় না, খাবার খায় না। আসরে ওমর, আমার নবী ছাড়া রে আর কেউ হবে না। নবীর সন্ধান পাইছি। এবার আবু বকর সিদ্দিক হযরত ওমর গুহার পারে দাঁড়াই গো, দাঁড়াইয়া দেখে আল্লাহর নবী রহমতে আলম নবী
সেজদায় পড়িয়া পড়িয়া উম্মতি উম্মতি বলে মালিকের দরবারে কান্দে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক গুহার পারে দাঁড়াই গো, দাঁড়ায় রেখে গো আল্লাহর হাবিব, 3 দিন ধরে আপনার কোনো সন্ধান পাই না, পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে গো, আপনার জন্য পুরা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মদিনার মানুষ সবাই নবী রসুল রসুল বলে কান্দে গো, আপনি 3 দিন এই গুহায় পড়ে কাঁদতেছেন গো নবী, আমি না আপনার আবু বকর, যে আবু বকর একটা বারের জন্য আপনাকে না দেখলে আমি পাগল হয়ে যাই গো নবী, 3 দিন ধরে আপনার সন্ধান পাই না, আমি পাগল পাগল হইয়া পুরা মদিনায় আপনাকে খুঁজি গো নবী। আর কানতে হবে না গো নবী, মাথা মোবারক তোলেন গো, আর কানতে হবে না। আমি আবু বকরের জিন্দেগীর পুরা নেক মাক্কি জিন্দেগি, মাদানী জিন্দেগির নেকগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। নবী আমার কান্দে গো, মাথা তোলেন না। আবার গেলেন হযরত ওমর, গিয়া বলে নবী গো, আমি তো সেই ওমর, যে ওমর গো নবী আপনার মাথা মোবারক কাটার জন্য আসছিলাম গো নবী, আপনার নুরানি চেহারা দেখে গো আমার মাতাকে আপনার কদমে আমি কুরবান করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আর কাঁদতে হবে না গো, মাথা মোবারক তুলেন গো, আমার পুরা জিন্দেগির নেকগুলো আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, মাথা তুলেন, কান্না করেন না। নবী আমার কান্দে বলে, ওমর যে মিশনে আমি মালিকের দরবারে কাঁদতেছি, আমার মালিকের পক্ষ থেকে কোনো সংবাদ আসে নাই, মাথা তুলব না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলে, ওমর রে, আমরা এখানে যত চেষ্টা করি গো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না রে ওমর। আসরে ফাতেমা সারা, হাসান হুসাইন সারা গো এখান থেকে পয়গম্বরকে নেওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা এবার চললেন, হযরত আয়েশাকে সামনে পাইলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলীকে পাইলেন। আবু বকর ডেকে বলে, আলী রে, কোথায় যাস রে আলী? নবীর সন্ধান পাইছি রে আলী। হযরত আলী কান্না করে হাউমাউ করে, এ আবু বকর গো, কোথায় পাইছো গো? নবীর সন্ধান কোথায় পাইছো? আমার একটু নিয়ে চলো না। আবু বকর বলে, আলী রে, এ আলী যাস না, ফাতেমাকে সারা রে, আমার নবীকে ওই গুহা থেকে উঠানো সম্ভব হবে না, বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আলী ফাতেমার বাড়িতে যাই গো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় গিয়া হযরত আলী কান্না শুরু করে দিয়েছে, কথা বলতে পারে না, এমন কান্না শুরু করেছে গো। ফাতেমা দৌড়াইয়া আয়েশা স্বামীর বুকে মাথা লাগায়া হযরতে ফাতেমাও কান্দে আর বলে, স্বামী গো তুমি কান্দো, বাহিরে আবু বকর সিদ্দিক কান্দে, ওমর কান্দে, এ স্বামী
বুঝছি গো আমার এতিম বাবারে, মদিনার কোনো কাফের মনে হয় মেরে ফেলেছে গো স্বামী। না, আমার বাবা মরতে পারে না। হযরত আলী বলে, বিবি রে, এ বিবি কান্দিস না, বাবা মরে নাই গো, রাসূল মরে নাই, নবী কান্দে রে উম্মতি উম্মতি বলে বলুন সুবহানাল্লাহ। রে বিবি জলদি করে চল, কই রে আমার হাসান হুসাইন, আই রে তোর নানাজির সন্ধান পাইছি। ফাতেমা আবার দৌড়ে চললেন, সাহাবীরা যাই গো, যাইয়া হযরতে ফাতেমা গুহার পারে দাঁড়ায় গো, দাঁড়াইয়া ডেকে বলে, বাবা আজকে 3 দিন ধরে আপনার কোনো সন্ধান পাই না গো, আমার কলিজার টুকর হাসান কান্দে গো, হুসাইন কান্দে, নানা নানা বলে আপনার সন্ধান আমি দিতে পারি না গো বাবা। এ বাবা, আমি না আপনার মা, কোথাও বাড়ি থেকে গেলে গো আমার কাছে আপনি বইলা যাইতেন, আবার বাড়িতে আসলে, সফর থেকে আসলে আমার বাড়িতে সর্বপ্রথম আপনি নবী আমার বাড়িতে আসতেন। আজকে 3 দিন যাবত আপনার কোনো সন্ধান পাই না গো বাবা, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না গো, হাসান কান্দে, হুসাইন কান্দে, পুরা মদিনায় কান্না রোল পড়ে গেছে। আর কান্দেন না, আমি আপনার মা, আপনার মেয়ে চলে আসছি, আমার পুরা জিন্দগির নেকগুলো আপনার গরিব, আপনার এতিম উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। নবী আমার মাথা তোলে না, নবী শুধু কান্না করে গো। এবার ফাতেমা আল্লাহকে ডাক দে বলে, মালিক আমার বাবারে আর তুমি কত খান্দাইবা গো, আমার বাবা ছোটবেলা মা হারাইছে গো মালিক, বাবাকে তো কোনোদিন দেখে নাই গো, আমার বাবা ছিল এতিম, আমার বাবা তোমার দ্বীনের জন্য নিজের বাড়ি ঘর বিটা বাড়ি পর্যন্ত ছেড়ে চলে গেছে গো। তাইফের জমিনে আমার বাবা কত রক্ত জড়াইছিল তোমার দ্বীনের জন্য। আম্মা জান আয়েশা একদিন আল্লাহর নবীকে ডেকে বলে, গো আল্লাহর হাবিব, পুরা শরীরে আপনার কালো কালো দাগ দেখা যায় গো নবী। নবী গো, আপনার কি কোনো দিন বসন্ত রোগ হয়েছেন গো নবী? নবী আমার চোখের পানিটা ছেড়ে দিয়েছে, আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে, ডাক দে বলে, আয়েশা গো, ও আয়েশা, কি বললে রে আয়েশা, আমার গায়ে বসন্তের দাগ কেন হবে? আয়েশা রে, আমার দেহ মোবারকে তো দুনিয়ার কোনো মশা মাছি পোকামাকড় বসে না, আসমানের সূর্যের আলো আমার গায়ে লাগে না রে আয়েশা, আমার দেহ মোবারকের গাম আমার সাহাবীরা আতর বানায়া ব্যবহার করে। আয়েশা বলুন সুবহানাল্লাহ। এ আয়েশা, এইগুলো বসন্তের দাগ না রে, এ আয়েশা শুন, এইগুলো হলো তাইফের জমিনে যে আমি দিনের দাওয়াত লইয়া গিয়েছিলাম,
আয়েশা রে, ওই তায়েফের যুবকেরা আমাকে পাগল পাগল বলে গো, এমন ভাবে বৃষ্টির মতো পাথর মারছিল রে আয়েশা, এত জোরে পাথর মারছিল রে, পাথরটা শরীরে যখন পড়তো পুরা শরীরের ভিতরে ডাইবা যাইত রে আয়েশা, পুরা শরীরটা আমার চালনির মতো করে দিয়েছিল রে আয়েশা। একবার দুইবার নয় গো এ আয়েশা, তিনবার আমি মাটিতে বেহুশ হইয়া পড়ে গেছি আয়েশা। আমারে উঠায়া উঠায়া তায়েফের যুবক গোলা পাগল পাগল বলে আমাকে পাথরের আঘাতে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল আয়েশা। কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। নূরানী বদনে আগাতে আগাতে, নূরানী বদনে আগাতে আগাতে, ক্ষত বিক্ষত তোরা কেন করলি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। ও করুণ হৃদয়ের কথা ভোলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দে, আমি কখনো চুমু দিতে পারিনি। ও করুণ হৃদয়ের কথা ভোলে নবীজি, পিতা মাতার আদর আমি পাইনি, কত ছেলে দৌড়িয়ে বাবাকে চুমু দে, আমি কখনো চুমু দিতে পারিনি। এমন এতিম নবী পেয়ে তোদের মনে একটু মায়া কি হয়নি, কি করে পারলি, কি করে মারলি পাথর আমার এতিম নবীর গায়ে। কি বলেন, খারাপ লাগে ভাই? ভাইরা আমার, এ যুবক ভাই, তোমার আমার নবী সেজদায় পড়ে কান্দে গো। হযরত ফাতেমা বলে, মালিক, আমার বাবা তায়েফের জমিনে রক্ত জড়াইছে, আমার বাবার আর কত কান্দাইবা গো, আমার বাবার পুরাটা জীবন গেল শুধু উম্মতের জন্য কান্না করতে করতে গেল।
আমার বাবাকে আর কত কান্দাইবা, তোমাকে সাক্ষী রেখে আমি বললাম গো মালিক, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে তোমার নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যা রে মদিনায় যা, আমার নবী 3 দিন পর্যন্ত কান্দে রে, আমার নবী 3 দিন ধরে কান্না করে খায় না, কোথাও যায় না, গুহায় পরে পরে উম্মতের জন্য কান্দে রে। জিবরাইল যা, আমার নবী কান্দে রে, আমি মালিক আর কেমনে সইতে পারি। যার জিবরাইল নবীকে আমার বলো গো, মাথা মুবারক তোলার জন্য নবীকে আমার বলো, আমার নবীকে সংবাদ জানায় দাও গো, নবী যেন আর না কান্দে। আমার নবী উম্মতের কত পাগল, উম্মতের কত দরদি রে। জিবরাইল যা, আমার নবীকে গিয়ে বল, নবী যেন আর না কান্দে। ফাতেমাকে নিয়ে, হাসান হুসাইন সাহাবাদেরকে নিয়ে যেন আমার নবী মদিনায় ঘরে বাড়িতে চলে যাই গো। আমি ওয়াদা দিলাম, আমার নবীর কাছে জিজ্ঞাসা না করে গো, আমার নবীর একজন উম্মতকেও আমি জাহান্নামে ছেড়ে দেব না। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ জবান খুলে বলুন আল্লাহু আকবার। এ যুবক ভাই, তোমার আমার নবীর কত মায়া গো, নবীর কত মায়া গো। উম্মতের জন্য নবী খাওয়া বন্ধ করে দিয়েছে, লোকালয় থেকে দূরে চলে গেছে গো। তোমার জন্য আমার জন্য নবী দুনিয়ায় আইসা কানছে গো, দুনিয়ায় থাইকা নবী কানছেন। যেই দিন নবী দুনিয়া থেকে চলে যাবে গো, মালিকের দরবারে যাবে গো, রফিকে আলা বন্ধুর দরবারে যাবে, সেই দিনও আপনার আমার নবী উম্মতের জন্যই কান্না করেছেন। বলুন ঠিক কিনা? মালাকুল মউত আসলেন, জিবরাইল আয়েশা নবীজি একজন ফেরেশতা নিয়ে আসি গো, যিনি আর কোনদিন আপনার কাছে আসে নাই, মালাকুল মউত। আল্লাহর নবীকে আয়েশা সালাম দেয়, নবী গো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন গো নবী, আর বলেছেন আপনি যদি যাইতে চান নিয়ে যাব গো, আর যদি থাকতে চান আল্লাহ আপনাকে থাকার জন্য অনুমতিও দিয়েছেন, পারমিশনও দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন পারমিশন আল্লাহ কোন নবীকে দিয়েছেন কি বলেন? কাউকে দেন নাই। শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ বলেছেন, আজরাইল আমার নবীর কাছে যাইবা, নবী যদি অনুমতি দেয় রূহ আনার জন্য, তাইলে আর মানা হয় ফিরে চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আজরাইল আসছে রে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমার তো এখনো পুরা কাজ সম্পূর্ণ হয় না মালিকের সাথে আমার। আজরাইলকে বলো একটু দাঁড়াইবার জন্য, মালিকের সাথে আমার বোঝাপড়াটা আমি করে নেই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিয়েছেন। জিবরাইল বলে, নবী গো কার জন্য কান্দেন গো? দুনিয়া থেকে চলে যাইবেন আপনি, কার জন্য কান্দেন? ফাতেমার জন্য না, হাসান হুসাইনের জন্য? রসুল বলে, না রে জিবরাইল, সাহাবার জন্য না। কেন কান্দেন গো? দুনিয়ায় তো আপনার কষ্টের জীবন,
যেদিন নবী দুনিয়া থেকে চলে যায় গো, নবীর ঘরে 9 জন বিবি আছে, একজন বিবির ঘরেও খানা ছিল না, কোনো কিছু আগুন জ্বালার মতন কিছুই ছিল না। অথচ নবীজি ওই সময় নিজের বিবিদের কথা বলে নাই গো, নিজের কলিজার টুকরা সন্তান নাতির কথা বলে নাই। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল রে, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার মালিক না বলেছেন গো, যতদিন আমি দুনিয়ায় থাকব আমার উম্মতকে আমার আল্লাহ একসাথে গজব দিয়া মারবে না। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার আমার নবী হইলেন পুরা সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবী গো, আপনি আমার কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন। যত গুনাহ আপনি করেন ওগো নবীজি, আপনার উম্মত যত গুনাহ করবে গো, আপনার নবী রহমাতুল লিল আলামিন, আপনার বরকতে আমি আপনার উম্মতদেরকে একসাথে গজব দিব না গো নবী। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলেন, রে জিবরাইল, আমি যদি চলে যাই গো আর আমার উম্মত যদি গুনাহ করে গো জিবরাইল, তাহলে আমার উম্মতের জিম্মাদারি কে নিবে রে? সেই জন্য উম্মতের ফয়সালার জন্য আমি কান্না করি। আপনার আমার নবী দুনিয়া থেকে চলে যায় গো, তখনও নবী কান্না করেন কার জন্য বলেন? উম্মতের জন্য কান্দেন। আল্লাহ রসুল কি জিবরাইল বলেন, নবী গো, আল্লাহ তাআলা সংবাদ দিছে গো নবী, এতদিন আপনি উম্মতের জিম্মাদারি ছিলেন গো নবী, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলেন, নবী গো, জিম্মাদারি গ্রহণ করছে গো। নবী বলেন, রে জিবরাইল, তাহলে আমার কোনো আর যাওয়ার জন্য কোনো বাধা নাই, আবার চলে যাব। এই জন্য ভাইরা বাবারা আমার, নবী যেই দিন দুনিয়া আসছে সেই দিন উম্মতের জন্য কানছে গো। দুনিয়ায় থাইকা কানছেন, দুনিয়া থেকে যাবার সময় নবী আমার উম্মতের জন্য কানছেন। কি বলেন ঠিক কিনা? সেই নবীর জন্য আপনার আমার দিল চোখ কান্দার দরকার নেই। বলুন, নবীকে জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে না? বলেন, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কি বলেন, বাসতে হবে নি? জোরে বলেন না। নবী আল্লাহ রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এ আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে মেয়ে, আপনজন, স্ত্রী, সন্তান, নিজের জানের চাইতে আমাকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন, পাক্কা ইমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে নিজের জীবনের চাইতে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল আল্লাহ রোজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ
কবি যাব রোজা তোমার, দিব কবে সালাম। মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, ঠিক কিনা? কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম। মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কি বলেন, ভালোবাসতে হবে নি ভাই আমার? এ যুবক ভাই, নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তোমার আমার জন্য কানছে। যেদিন মালিক কিয়ামতের মাঠ তৈরি করবে গো, সব মানুষগুলো শুধু নিজের জান বাঁচানোর জন্য কান্না করবে। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যেই দিন সিংহায় ফুঁক দিবে গো, প্রথমবার সিংহা ফুৎকারের পরে গো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরা পৃথিবী ভেঙ্গে তছনছ হয়ে যাবে, আসমান ভেঙ্গে যাবে, তারকারাজি খসে পড়ে যাবে গো। এই যে দেখেন আসমান, কত বড় আসমান, শুধু যে আসমানে সূর্য আছে গো, সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য যদি দুনিয়ায় পড়ে, পৃথিবীকে আর খুঁজা পাওয়া যাবে নাকি? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষেরা শুন, কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর হবে রে। কিয়ামতের মাঠের একটা দিন হবে গো, মিকদারুহু 50 আলফ সানা, এই পৃথিবীর সময়ে 50,000 বছর। কিয়ামতের মাঠের বিচারের দিনটা হবে, বলুন আল্লাহু আকবার। ওই মাঠে কেউ কারো পরিচয় দিবে না গো। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। সবাই শুধু কান্না করবে, নিজের জান বাঁচানোর ফিকির করবে গো। আল্লাহর নবী বলেন, এ উম্মত, সর্বপ্রথম কিয়ামতের মাঠে গো আল্লাহ তাআলা আমি নবীকে উঠাবেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের পরে পৃথিবীর কেউ নাই, শুধু আল্লাহ আছেন। আল্লাহর কুদরত দিয়া গো 4 জন ফেরেশতাকে আল্লাহ তৈরি করবেন, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল যারে আমার বন্ধুকে নিয়ে উঠাইয়া রওজা থেকে নিয়ে আয়। এবার জিবরাইল আইসা ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে, আমাকে আল্লাহ মরণ দিয়েছেন, কিয়ামত দিয়েছেন, আমি তো নবী রওজা মরার পরে বলে গেছি, তুমি বলো না, তুমি না সিংহায় ফু দিলে রে, তুমি বলো নবী রওজা কোথায়? ইসরাফিল বলবে, আমার মরণ দেওয়ার পরে আমিও তো বলে গেছি নবী রওজা কোথায়, আমি বলতে পারি না, তুমি মাটিকে বলো। এবার জিবরাইল বলে, রে মাটি বল, আমার নবী রওজা কোথায় গো?
তোমার গর্ভে তোমার পেটে আমার নবী রওজা আছে রে। মাটি বললাম নবীর রওজা কোথায়? মাটি বলে জিবরাইল গো, ইসরাফিল সিংহা ফুৎকারের পরে মাটির ভিতরে এমন ভূমিকম্প হয়েছে গো, এমন জালজালা হয়েছে গো, এমন নাড়াচাড়া আমাকে দিছে গো, আমার নিজের অস্তিত্ব নাই, আমি বলতে পারি না। জিবরাইল আবার পাগল পাগল হইয়া গো, পুরা মাঠে পুরা মাঠ ফাঁকা, কিছুই নাই, শুধু দৌড়াবে আর দৌড়াবে। হঠাৎ করে জিবরাইল দেখবে গো, এক জায়গা থেকে নূরের আলোর ঝলক পুরা আরশে আজিমে পর্যন্ত গিয়ে লেগেছে। বলুন আল্লাহু আকবার। জিবরাইল বুঝতে পারবে এটাই আমার নবীর রওজা গো। জিবরাইল আমার আপনার নবীর কাছে একবার নয় গো, প্রায় 24,000 বার নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রওজার পাশে গিয়া জিবরাইল ডাকবে, নবী গো উঠেন গো আল্লাহর হাবিব। আল্লাহর নবী রওজার পাশে গিয়া ডাক দিবেন, কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু গো, আল্লাহর নবী আপনি ওঠেন। নবী আমার রওজা মুবারক থেকে উঠবে গো, কান্না করতে করতে গো, কান্না করতে করতে চোখের পানি সেরে সেরে নবী বলবে, আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরাইল রে, এ জিবরাইল তুমি একা কেন আসছো গো? হায়রে আমার উম্মত কোথায়? আমার উম্মত কি আমাকে নেওয়ার জন্য আসেন? নবী আমার কান্দে গো, জিবরাইল রে আমার উম্মতরা কি আমাকে রিসিভ করার জন্য আসে না? আমার উম্মতরা কি আসে নাই রে জিবরাইল? নবীকে জিবরাইল বলে, নবী গো এই কিয়ামতের পরে শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে আর অনুমতি দিয়েছেন গো, আপনাকে কবর থেকে ওঠার অনুমতি দিয়েছেন। আর কোন মানুষ, কোন নবী, কোন উম্মত উঠে নাই গো নবী। শুধু আপনাকে আল্লাহ তাআলা বলেছেন রওজা থেকে নিয়ে আপনাকে আল্লাহ তাআলার আরশ আজিম অথবা মাকামে মাহমুদে আপনার জন্য আল্লাহ সিংহাসন রাখছেন, ওই জায়গায় নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। নবী আমার যাবে, আল্লাহ ডাক দিবেন, বন্ধু আপনার জন্য আমার সিংহাসনের পাশে গো একটা চেয়ার রাখছি, বসেন গো বন্ধু। নবী আমার হাতটা রাখবে চেয়ারে, বসবেন না, কান্না করবেন, বলবেন বন্ধু গো বসেন না কেন? চেয়ার আপনার জন্য, আর তো কাউকে চেয়ার দেই না, আপনার জন্য চেয়ার দিছি। আল্লাহর হাবিব ডেকে বলবে, মালিক চেয়ার পাইছি গো, যদি আপনার সাথে আমি চেয়ারে বসে যাই গো, আমার উম্মতরা 50,000 বছরের পানির তৃষ্ণা নিয়া হাউজে কাউসারের পারে আইসা করবে গো। আমার উম্মতকে কে পানি পান করাবে গো মালিক? মিজানের পাল্লায় আমার উম্মতের আমল নামা ওজন করা হবে, সেই দিন উম্মত ধরা পড়ে যাবে। কে গো আমার উম্মতের জন্য দৌড়াবে? আমার উম্মত ফুলসেরাতের 30,000 বছরের রাস্তা গো, চুলের চাইতে চিকন হবে গো, আমাবস্যার চাইতে অন্ধকার হবে গো। আমার উম্মত যদি ফুলসেরাতের পুলের গোড়ায় আটকা পড়ে যায় গো মালিক, কে আমার উম্মতকে ওইখান থেকে উঠাবে? আমার উম্মত জাহান্নামের কোনায়, জাহান্নামের কিনারায় চলে যাবে গো, আমার উম্মতকে কে বাঁচাবে? আমি যদি বসে যাই গো,
উম্মতের জন্য দৌড়াবে কে, উম্মতকে বাঁচাবে কে? সেই জন্য আপনার চেহারা পাইয়াও আমি বসি না, বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কিয়ামতের মাঠে সব হাসরের ময়দানের মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থাকবে গো। সবাই বলবে, হায় রে, উপর দিয়া সূর্যের তাপ, নিচে দিয়া তামার গরম, আর সইতে পারি না গো। আয় সবাই মিলে যায় হযরতে আদম নবীর কাছে। সব মানুষ গিয়ে বলবো, গো আল্লাহর নবী আদম গো, আপনি দুনিয়ার প্রথম নবী এবং প্রথম মানুষ, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। হাসরের মাঠের বিচার যেন আল্লাহ শুরু করে দেয়। যে জান্নাতে যাবার জান্নাতে যাবে গো, যে জাহান্নামে যাবার জাহান্নামে যাবে। কিন্তু হাসরের ময়দানে আর সইতে পারে না গো নবী, আল্লাহর কাছে একটু বলেন না। আদম নবী বলবে, আমি পারবো না গো, আমার সাহস নাই, আমি পারবো না। তোমরা যাও হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও গো। সব মানুষ যাবে গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, গো আল্লাহর নবী নূহ, আপনি দুনিয়ায় প্রথম রসুল, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে প্রথম রসুল বানাইছেন। 1,24,000 পয়গম্বরের ভিতরে 313 জন রসুলের ভিতরে প্রথম রসুল হলেন হযরত নূহ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, মালিকের কাছে একটু বলেন গো, বিচারের কাজটা যেন শুরু করে দেয় গো। মালিক বলেন, নূহ বলবেন, না আমি পারবো না, আমার সাহস নাই। মালিক যে রাগার গুসা, যেই গরম মেজাজ নিয়ে বসছে গো, আমি পারবো না। তোমরা যাও হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে। এ যুবক ভাই, সব মানুষ মিলে যাবে গো। ইব্রাহিমকে বলবো, গো আল্লাহর খলিল, আপনি আল্লাহর মহব্বতে আগুনে পড়ছেন ঠিক কিনা? আগুনে 40 দিন হযরত ইব্রাহিম পয়গম্বর আগুনে পড়ে 40 দিন ছিলেন। আল্লাহ আগুনকে নোটিশ দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমকে বলবে, গো আল্লাহর খলিল, আল্লাহর মহব্বতে সন্তান স্ত্রীকে বনবাস দিয়েছেন গো। সন্তানের গলায় আপনি ছুরি চালাইছেন গো নবী, আপনি একটু বলেন। বলবে, আমি পারবো না, তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। উনিও বলবেন, আমি পারবো না। তবে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে একটা জায়গার কথা বলি। এ হাসরের ময়দানের মানুষ, এই কঠিন দিনে গো, একটা টু শব্দ করার ক্ষমতা কোন নবীর, কোন রসুল, কোন মানুষের নাই গো। শুধুমাত্র একজনই নবী আছে গো। দেখো পুরা হাসরের ময়দানে সবাই কান্দে, ইয়া রব নাফসি নাফসি বলে। আর শুধু একজন নবী আছে গো, যিনি নিজের জন্য কান্দে না গো। ওই যে মাকামে মাহমুদ সেজদায় পড়ে গো, শুধু কান্দতেছেন, ইয়া হাবলি উম্মতি বলে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার কান্দে গো, নবী আমার কান্দে। ওই মাকামে মাহমুদ নবী আমার কান্দে গো। এবার ঈসা আলাইহিস সালাম, সব হাসরের ময়দানের মানুষ মিলে যাবে আল্লাহর নবীর কাছে, গিয়ে বলবে, আল্লাহর নবী গো,
আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীর কাছে গেলাম। ওগো আল্লাহর হাবিব, দু জাহানের সরদার গো, কেউ আমাদের জন্য একটা কথা বলে নাই গো, কেউ একটা কথা বলে নাই। নবী গো, আপনি আমাদের জন্য শেষ জায়গা, যদি আপনি আমাদেরকে তাড়ায়া দেন গো নবী, আমরা আর যাওয়ার কোনো জায়গা নাই গো নবী, আপনি আল্লাহর কাছে একটু বলেন। নবী আমার বলবে, এ হাশরের ময়দানের মানুষ, আল্লাহ তাআলা আমাকে এই কঠিন দিনে কথা বলার জন্য সুপারিশ করার অধিকার দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমার সুপারিশ আমার আল্লাহ, আমার সুপারিশ আমার আল্লাহ আজকে গ্রহণ করবেন, বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি মাকামে মাহমুদে পড়ে গো, আল্লাহর কাছে এমন কান্না কানবে গো, এমন কান্না কানবে গো, এমন ভাবে কান্না করবেন আমার আপনার নবী। নবীর কান্না দেখে আমার মালিকের রাগ আর গুসা কমে ঠান্ডা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওই দিন আমি আমার মালিকের এমন প্রশংসা করব গো, এমন কান্না কানব গো, যে প্রশংসার ইতিপূর্বে কেউ করে নাই, ইতিপূর্বে আর কেউ এত কান্নাও কান্দে নাই। আল্লাহ প্রত্যেকটি নবীকে একটা করে মুস্তাবাদ দাওয়া দিয়েছিলেন, যেই দোয়া করত সেই দোয়াটা নবীদের দোয়া আল্লাহ কবুল করতেন। আল্লাহ রসুল বলে, উম্মত, ওই দোয়াটা আমি নবী রেখে দিছি গো, কিয়ামতের দিন আমি মালিকের কাছে ওই দোয়াটা করব, বলুন সুবহানাল্লাহ। এবার নবীর কান্না দেখে গো আমার মালিক তখন ডাকবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী গো মাথা মুবারক তুলেন গো, মাথা মুবারক তুলেন, আর কাঁদেন না। ওগো নবীজি মাথা মুবারক তুলেন গো নবী, আর কাঁদতে হবে না গো নবী। কি বলতে চান ওগো নবীজি? হাল তুসমা ওয়াসফাতু শাফা, কার জন্য সুপারিশ করতে চান করুন, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করব, আপনার দোয়া কবুল করব, আপনার কথাগুলা শুনবো। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনাকে আমি খুশি করব গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী বলেন, মালিক আপনারা বলছেন আমাকে খুশি করবেন, আমার গুনাহগার উম্মত যদি একটাও জাহান্নামে থাকে গো, আমি নবী আপনার জান্নাতে কদম দিব না, বলুন সুবহানাল্লাহ। নবী মাথা উঠাবেন, উঠানোর পরে মাথা মুবারক উঠে বলবেন, আল্লাহ আপনারা বলছেন আমি খুশি করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার একটা আত্মা উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী খুশিও হব না, আপনার জান্নাতে আমি নবী কদম দেব না, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলে থাকার দরকার আছে না? এই নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহব্বত করব, আলেমদেরকে মহব্বত করব। নবীর মহব্বত যদি পাইতে চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, এবং এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে, মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যে কথাগুলো বলেছে আল্লাহ যেন আমাদেরকে কথাগুলোর উপর আমল করে সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।